নমস্কার। আমি কল্লোল সাহা। আ মানে আগে পরিচয় দিয়েছি। আমি নিউমেরোলজিস্ট অ্যান্ড বাস্তু কনসালট্যান্ট। আমি ক্রিস্টাল হিলিং এর উপরেও কোর্স করেছি। তো ক্রিস্টাল নিয়ে যে কোর্স করেছি, ক্রিস্টাল আমরা কীভাবে নির্বাচন করব? সেটা আমরা এখন দেখি যে ধনযোগ ব্রেসলেট বা মানি ম্যাগনেট ব্রেসলেট বলে অনেক কিছুই বিক্রি হচ্ছে, সবাই ইউজ করছি এবং যে ইউজ করার পর আবার বলছি যে কাজও হচ্ছে না। তা আসলে কাজ হচ্ছে না এরকম না, কাজ হয়। যদি ভালো ক্রিস্টাল হয় কাজ হয়। কিন্তু ক্রিস্টালটা নির্বাচন করার একটা সঠিক পদ্ধতি থাকা দরকার। আমাদের আমাদের যে জন্মের তারিখ, ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থে আমাদের উপরওয়ালা ঠাকুর, আমরা যাকে বিশ্বাস করি, হ্যাঁ, হোক ঠাকুর, আল্লাহ, যাকে বিশ্বাস করি, উনি ভরে ভরে ওই জন্মের তারিখে আমাদের আশীর্বাদ দিয়ে দিয়েছেন। তো সে আশীর্বাদে দেখতে হবে যে সবাই তো ঠাকুর সব কিছু দিয়ে পাঠায় না, কিছু নিজেরও করতে হয় আমাদের। হ্যাঁ, দিয়ে পাঠালে তো সব কিছু যদি আমাদের আগে থেকেই যদি মা বাবা আমাদের সব কিছু দিয়ে দেয়, তাহলে তো ছেলেরা বসে বসে খাবে, ঠিক আছে না? তাহলে আমাদের নিজেরও কিছু করতে হবে। তো কিছু না কিছু শর্ট থেকেই যায়। তো আমাদের ডেট অফ বার্থ দেখে যদি আপনারা দেখেন, সেখানে কিছু কিছু আমার জ্যোতিষরা বলে যে কিছু গ্রহের দুর্বল আছে, কিছু গ্রহ খারাপ আছে। ওই গ্রহগুলোর আপনারা সেই গ্রহগুলিকে সাপোর্ট দেওয়ার কথা বলে। হ্যাঁ, ওই গ্রহগুলিকে সাপোর্ট দিলে দেখা যায় যে ভালোই হয়। তো জ্যোতিষী শাস্ত্রে যেরকম 9টা গ্রহ আছে, আমাদের নিউমেরোলজিতেও আমরা নিউমেরোলজি মানে সংখ্যাতত্ত্ব, যেটা আমরা সংখ্যা নিয়ে কাজ করি, জন্মের তারিখের উপর শুধু কাজ করি। সংখ্যাটা কী সংখ্যা নিয়ে কাজ করি? আমরা সকাল ঘুম থেকে উঠে শোয়া পর্যন্ত শুধু আমরা সংখ্যা দিয়েই ঘেরা, নাম্বার দিয়ে ঘেরা। আমাদের জন্মের তারিখ একটা সংখ্যা, আমাদের নামও একটা সংখ্যাকে ডেনোট করে, আমাদের মোবাইল নাম্বার একটা সংখ্যাকে ডেনোট করে, আমরা কোনো জিনিস কিনতে গেছি তাও একটা সংখ্যাকে ডেনোট করে। সংখ্যা আমাদের চারিদিকে আমাদের সাথে ঘিরে আছে সংখ্যা দিয়ে। তো নিউমেরোলজিটা সেই সংখ্যা নিয়েই কাজ করে। নিউমেরোলজিও 1 থেকে 9 নাম্বার, সেই 9টা গ্রহকেই নিয়ে কাজ করে। তো আমাদের জন্মের যে তারিখ আছে, সেই তারিখে আমরা যদি নিউমেরোলজিক্যাল ছকে বসাই সেই জন্মের তারিখটাকে, আমাদের নিউমেরোলজিক্যাল যে ছকটা আছে সেই ছকেও 9টা গ্রহের জন্য আলাদা 9টা ঘর আছে। সেই ঘরে যদি আমরা বসাই সিস্টেম অনুযায়ী, তাহলে দেখা যায় কোনো কোনো ঘরে খালি রয়ে গেছে, দ্যাট ইজ ওই গ্রহের সাপোর্ট ওই ঘরে ভালোভাবে আসছে না। আবার কোনো কোনো ঘরে দেখা যায় একই সংখ্যা 3-4 বার হয়ে আছে, দ্যাট ইজ ওই ঘরে ওই গ্রহটা ইমব্যালেন্স আছে। তো সেটিকে আমরা সাপোর্ট দেওয়া দরকার। কীভাবে দেব সাপোর্ট নিউমেরোলজিতে বিভিন্নভাবেই দেওয়া যায়। নিউমেরোলজিক্যাল সাপোর্ট আমরা প্রথমত নাম থেকে দিই। নাম থেকে সাপোর্ট দেওয়া যায়। নামকে আমরা জানি, অনেকেই জানি এখন মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক। আমাদের জন্মের তারিখ থেকে একটা মূলাঙ্ক বেরোয় আর একটা ভাগ্যাঙ্ক বেরোয়। মূলাঙ্ক ভাগ্যাঙ্ক সবারই মোটামুটি আইডিয়া আছে এখন। যদি আমরা একটা জন্মের তারিখ নেই, যেমন 15/1/1993, দ্যাট ইজ এটার মধ্যে মূলাঙ্ক আসবে 15 থেকে 5-1 6, আর সবগুলোকে ডেট যদি আমরা প্লাস করে নিই, সেই থেকে আমরা ভাগ্যাঙ্ক আসবে। তো ভাগ্যাঙ্ক আসে 2, সবগুলো ডেট প্লাস করে নিলে। তো ভাগ্যাঙ্কটা হলো কি ডিনোট করে, আমাদের ভাগ্যটা কোন দিকে যাবে। তো আমাদের জানতে হবে যে 2 নিউমেরোলজিতে 2 কাকে রিপ্রেজেন্ট করে, 2 চন্দ্রমাকে রিপ্রেজেন্ট করে। তো চন্দ্রমা রিলেটেড যেসব কাজ আছে সেই কাজগুলো যদি ওই জাতক করে, তাহলে তার লাইফে আপলিফটমেন্ট হতে পারে, হওয়ার সম্ভাবনা, এবং ঠাকুর সেদিকেই তাকে দিক প্রদর্শন করেছে যে তুমি ওই দিকেই করো। তো চন্দ্রমা রিলেটেড কাজ। তো ভাগ্যাঙ্ক 2 আছে, তাহলে 2কে চন্দ্রমাকে আপনার যেসব জিনিস আরও আপলিফ্ট করবে, 2কে আরও ওই রকম কিছু আমাদের করা যায়। ওই রকম কি, যেমন 2-এর যারা ভাগ্যাঙ্ক 2 আছে তারা মুনস্টোন ইউজ করতে পারো। মুনস্টোন যে ক্রিস্টাল আছে ইউজ করতে পারো। তো চন্দ্রমা সাপোর্টে জ্যোতিষী শাস্ত্রে যায় যে মুক্তা বা ওগুলো দামি, আরও কিছু কিছু আছে যে নবগ্রহের যে সব পাথরগুলো আছে অনেক দামি, কিন্তু ক্রিস্টাল একদম কম দামের হয়। 1000-1200 টাকার মধ্যে ক্রিস্টাল কমপ্লিট হয়ে যায়, ভালো ক্রিস্টাল কমপ্লিট হয়ে যায়। তো ওইভাবে আমরা সাপোর্ট করতে পারি। আবার দেখা যায় যে কোনো কারো ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে কিছুক্ষণ আগে যে একটা ডেট বললাম,
যে 15/1993, ওকে যদি আমরা ছকে ফালাই, মানে ছকের মধ্যে বসাই, ওই ডেটটাকে কী আসে আমি দেখাচ্ছি একটু ওয়েট। এই ডেট অফ বার্থটাকে যদি আমরা 15/1993 ছকে ফালাই, এরকম একটা ছক আসে। এই ছকের মধ্যে আমরা দেখছি কিছু কিছু ঘর খালি আছে আর কিছু কিছু ঘরের মধ্যে সংখ্যাগুলো আছে। দ্যাট ইজ খালি ঘরটার মধ্যে যে ঘরটা খালি আছে সেই ঘরের যে গ্রহগুলো থাকে সেই গ্রহের সাপোর্ট আপনার জীবনে নেই বা একদমই কম আছে। তাহলে কি করতে হবে? তাহলে সেই ঘরকে সাপোর্ট করে এরকমভাবে কিছু জিনিস আপনার জীবনে নিতে হবে। তো কী করতে হবে? ক্রিস্টাল নেওয়া যায়। ক্রিস্টাল সেই ঘরের সাপোর্টের যে ক্রিস্টালগুলো আছে সেই ক্রিস্টাল যদি আপনি নেন তাহলে আপনার জীবনে আপলিফটমেন্ট আসতে পারে। হ্যাঁ, ওই ঘরগুলোতে আপনার একটা ভালো নিউমোলজিস্টের সাথে কথা বলে আপনি সেই ঘরের সাপোর্টে যে কোন ক্রিস্টালগুলো আসবে, তাহলে সেই ক্রিস্টালগুলো আপনার ধারণ করলে আপনার জীবনে উন্নতি আসতে পারে কি আসবেই, পরিবর্তন আপনার আসবেই। তাহলে এখানে একটা ঘর দেখা যাচ্ছে যে আমরা নিউমোলজি ছকে যে ডায়াগোনালি যে ঘরগুলো আছে, ডায়াগোনালি অনুসারে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা, যেমন একটা ডায়াগোনালি আছে, যেমন এই ডায়াগোনাল যদি আমরা দেখি 6, 5, আর এখানে একটা ঘর থাকে। এই ডায়াগোনাল যে ঘরটা, এই ঘরটাকে আমরা বলি নিউমোলজিতে গোল্ডেন লাইন। এই ঘরটা যারা কমপ্লিট থাকে তাহলে তার জীবনে সব দিক থেকে আপলিফমেন্ট আসে। এই যে জাতকের যার ডেট অফ বার্থটা 15/1993, সেই জাতকের যে এই ঘরটাতে 6ও আছে, 5 আছে, এই ঘরের যে গ্রহটার সাপোর্টে যে সংখ্যাটার দরকার ছিল সেটা নাই। তাহলে ওকে এইসব ধনযোগ মনোযোগ এইসব না দিয়ে ওকে যদি আমি শুধু এই ঘরের সাপোর্টে যেটা দরকার বা যে ক্রিস্টালটা দরকার সেই ক্রিস্টালটা যদি দেই, এবং এই ঘরের সাপোর্ট যত দিক থেকে আসে সেই দিকে তত দিকে যদি ওই জাতককে কাজ করায়, তাহলে ওর জীবনে খুব তাড়াতাড়ি ওর রেজাল্ট আসবে, খুব তাড়াতাড়ি। আমি অনলাইন দেখে একটা ক্রিস্টাল নিয়ে ধারণ করলাম, তারপর বলছি যে মিথ, ক্রিস্টাল কাজই করে না। তাহলে আপনার দেখে কাজ করতে হবে। যেমন এই ঘরটাকে আমরা আবার বলি এই ডায়াগোনালে যে ঘরটা আছে এই ঘরটাকে আমরা বলি সিলভার লাইন। এই সিলভার লাইন থাকলে কি হয়? জাতকের মাটি বৃদ্ধি হয়, মাটি দ্যাট ইজ ল্যান্ড প্রপার্টি বৃদ্ধি হয়। অথবা জাতক যদি এই সিলভার লাইনে কোনো জাতকের যদি থাকে, জাতক যদি বিল্ডিং রিলেটেড কাজ বা জমি জমা রিলেটেড কাজ করে, তাহলে তার আপলিফমেন্ট সম্ভব। তাহলে এই ঘরে তার এই যে ঘরটা খালি আছে, তাহলে এই ঘরে যে গ্রহ থাকবে সেই গ্রহের সাপোর্ট যদি আমি ক্রিস্টালে দিয়ে দিই, তাহলে এই ঘরের সাপোর্ট যদি তাকে দিয়ে দিই, শুধু তার বাস, আর কিছু লাগে না তার। আমি শুধু আমি একটা নিলাম, ওর এই ঘর ফুলফিল আছে। হ্যাঁ, আমি কেউ বললো এই অনলাইন দেখে নিয়ে নিলাম, ওটাও ওই ঘরের সাপোর্ট, তাহলে ওর কী লাভ হবে? ওর দরকার কি? ঠাকুর ওর সবই তো দিয়ে রেখেছে, এই ঘরটা ফুলফিল হলে তো শেষ, ওর জীবনে আপলিফমেন্ট তো আসতে বাধ্য। তো যারাই আমরা ক্রিস্টাল ইউজ করছি, যে ভালো নিউজ দেখে ইউজ করুন। দেখান যে আপনার ডেট অফ বার্থটা বলুন, সঠিক ডেট অফ বার্থ, কাগজপত্র ডেট অফ বার্থ না, যেদিন আপনার অরিজিনালি যেদিন জন্ম হয়েছে সেই জন্মের তারিখ। সময়ের কোনো দরকার নেই, নিউমোলজিতে সময়ের কোনো দরকার নেই। আর আপনার নামের সঠিক স্পেলিংটা দিন, ওই নিউমোলজিস্টকে দিন, এবং উনি যে ক্রিস্টাল বলবেন সেই ক্রিস্টাল আপনি ইউজ করে দেখেন, 5 থেকে 6 মাস অপেক্ষা করুন, আপনার জীবনে আপলিফমেন্ট আসবেই। এবং ক্রিস্টালকে যদি আপনি মন থেকে ধারণ করেন, তাহলে ক্রিস্টাল এরকমও আছে যে ক্রিস্টাল আজকে নিলেন তো আপনার অনেক দিকে কাজ আপনার আটকে আছে, সেই কাজ আপনি দেখবেন যে কালকে থেকেই রেজাল্ট চলে আসে। ক্রিস্টাল যদি কাজ করে, আপনার নেগেটিভিটি কম থাকে শরীরে, ক্রিস্টাল পর দিন থেকেই কাজ শুরু করে দেয়। তো ক্রিস্টাল ধারণেরও নিয়ম আছে, সময় আছে এবং কিছু বিধি আছে। সেই বিধি মেনে ক্রিস্টাল ধারণ করুন, আপনাদের জীবনে আপলিফমেন্ট আসবে। সঠিক ক্রিস্টাল নির্বাচন করুন। আর অবশ্যই আপনার নিউমেরোলজিক্যাল চার্ট বানিয়ে সেই চার্টে আপনার কোন গ্রহের সাপোর্ট আপনার কম আছে সেই সাপোর্ট আপনি দিন ক্রিস্টালের মাধ্যমে, এবং আপনার যে নাম
সেই নাম কি আপনার ডেস্টিনি নাম্বারকে সাপোর্ট করে কি না সেই নিউরোলজিস্টকে দেখিয়ে একবার জিজ্ঞাসা করুন। নতুবা সেই নাম আপনার দেখা যাচ্ছে আপনার সব কিছু আছে কিন্তু আপনার নাম থেকে নেগেটিভ ভাইব্রেশন আসছে, তাহলেও কিন্তু আপনার আপলিফমেন্ট বন্ধ হয়ে যাবে। আপনার ওভারঅল কি সব কিছু দেখতে হবে। হ্যাঁ, একটা ক্রিস্টাল 1000-1200 টাকা দিয়ে নিলাম, নিয়ে পরে নিলাম কাজ হবে। আরে একটা 1000-1200 টাকা দিয়ে ক্রিস্টাল পরে নিলে যে আপনার সবাই রাজ হয়ে যায়, তাহলে কীভাবে সম্ভব আপলিফমেন্ট আসবে? আপনি যদি মনে করেন যে আপনি মুকেশ আম্বানি হয়ে যাবেন, একদম না। হ্যাঁ, কিন্তু আপনি সঠিক ক্রিস্টাল নির্বাচন করলে আপনার যে প্রেজেন্ট স্ট্যাটাস আছে, প্রেজেন্ট স্ট্যাটাস থেকে আপনার আপলিফমেন্ট কিছু হবেই, সেটাই ক্রিস্টাল করে। আর অবশ্যই বলছি যে একজন নিউরোলজিস্টের সাথে কথা বলে উনি যেভাবে বলে সেভাবে ইউজ করুন, আপনার জীবনে পরিবর্তন আসবে। আর কিছু বলছি না আজকে। নেক্সট নাম নিয়ে যে কীভাবে হয়, নেক্সট পরে ভিডিওতে আমি বলবো যে নাম আমাদের জীবনে কীভাবে পজিটিভ আর নেগেটিভ ভাইব্রেশন আনে, একজনের নাম কীভাবে পজিটিভ আর নেগেটিভ ভাইব্রেশন আনে, সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। আপনারা যদি আমাকে ফলোয়ার সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই সেগুলো জানতে পারবেন। নমস্কার।